ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আওতাধীন দরাবাজার উপজেলার একমাত্র মহিলা আলিয়া শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরগাঁও মির্জারপাড়া মহিলা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 34তম ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মসজিদের সম্মানিত সানি ইমাম হযরত মাওলানা কারি রুহুল আমিন জিহাদি সাহেব, উপস্থিত আছেন যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়াল থেকে শুনতে পাচ্ছেন আমার মা এবং বোনেরা, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এর উপস্থিতি, আপনারা দেখেছেন আমি খুতবা সংক্ষিপ্ত করেছি যেহেতু সময় অল্প, সর্বোচ্চ 15 মিনিট সময় আমার কাছে বাকি আছে, এর জন্য আমি খুতবাটা সংক্ষিপ্ত করলাম। তো আসুন আমরা ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনার দিকে যাই। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু সময় অল্প এই জন্য লম্বা করছি না, আমি আলোচনার দিকে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মানুষের জীবনে লাভ ও ক্ষতির গুরুত্ব। আমরা যারা মানুষ, নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিই, এই মানুষের জীবনে লাভ এবং ক্ষতির গুরুত্ব কতটুকু, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। আর আমি সূরাটা নির্ধারণ করেছি সূরা আসর, অর্থাৎ আসর থেকে আজকে কথা বলি ইনশাআল্লাহ। আসুন আমরা তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বড় চমৎকার করে বলছেন, তিনি বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ছোট্ট একটি সূরার মধ্যে কত বড় চমৎকার কথা বলেছেন। আমরা জানি কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 3 আয়াত বিশিষ্ট সূরা তিনটি কোরআনের মধ্যে নাযিল করেছেন, আসর, নাসর এবং কাউসার। কিন্তু বিবেচনার দিক দিয়ে আয়াতের সংক্ষিপ্ততার বিবেচনায় সূরা কাউসার হচ্ছে কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু 3 আয়াত বিশিষ্ট সূরা হচ্ছে 3টি। সূরা আসর, এখন আমি যে সূরা তেলাওয়াত করলাম, নাসর ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তারপর সূরা কাউসার, এই 3টি সূরা 3 আয়াত বিশিষ্ট। তার মধ্যে আমি সূরা আসর তেলাওয়াত করেছি। আসুন এবার আলোচনার দিকে তেলাওয়াত আমরা প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, ওয়াও এটা হচ্ছে ওয়াওয়াল কাসমিয়া, কসমের ওয়াও,
আমরাও কসম কাটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কাটেন, কিন্তু আমাদের কসম আর মহান রব্বুল আলামিনের কসম, আসমান জমিন ব্যবধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াও এটাকে কসম গুরুত্ব বোঝানোর জন্য ওয়াও শব্দটাকে ব্যবহার করে থাকেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর ভিতর বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, জয়তুনের কসম। এরপর বলেন ওয়াত-তুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় প্রভাতের কসম খেয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনে শপথ করেছেন। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুর গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াও শব্দের মাধ্যমে কসমকে তিনি এটার গুরুত্ব বুঝিয়েছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা সূরা আসরের প্রথম আয়াতের মধ্যে ওয়াল আসর, সময়ের গুরুত্ব দিতে গিয়ে তিনি কসম করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম, আসরের ওয়াক্তের কসম, মহাকালের কসম। তবে এইভাবে অনেকগুলা তাফসীরের মধ্যে ব্যাখ্যা আসছে। তবে প্রসিদ্ধ মত হচ্ছে তাফসীরে জালালাইনের মধ্যে এই কথা বলা হয়েছে ওয়াল আসর দিয়ে আল্লাহ তাআলা মানুষের ওই সময়টাতে, যে সময়টাতে মানুষ ভালো এবং মন্দ কাজ করে, এটার কসম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা সূরা আসরের প্রথম আয়াত থেকে জানতে পারলাম তিনি সময়ের গুরুত্ব দিয়েছেন। সময় এতটাই গুরুত্বপূর্ণ, দেখেন সময় এতটাই গুরুত্বপূর্ণ যেটা কোন সময় আমি আপনি ধরে রাখতে পারবো না। বিশেষ করে মানুষের জীবনে সবচাইতে বেশি যে জিনিসটা আমরা বেশি অপব্যয় করি এটা হচ্ছে সময়। সবচাইতে যে বিষয়টা আমরা বেশি খরচ করে থাকি ওটা হচ্ছে সময়। এই যে কথাগুলা বললাম, সময় যাচ্ছে, এই সময়টা আমি আপনি কোন সময় ফিরে পাবো না। টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যায়, ধন দৌলত গেলে ধন দৌলত পাওয়া যায়, কিন্তু সময় এমন একটা জিনিস যেটা একবার গেলে দ্বিতীয়বার ফিরে আসে না। এই জন্য আমরা যে সময় ক্লাস 3, 4, 5 এ পড়ছিলাম, ওই সময় ইংলিশে টাইম ভ্যালু, সময়ের মূল্য নামে একটা রচনা পড়েছিলাম। ওই জায়গায় দেওয়া আছে টাইম এন্ড দ্য ফ্লো অফ দ্য রিভার ওয়েট ফর নো ওয়ান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তার মানে সময় এতটাই গুরুত্বপূর্ণ আমার আপনার জীবনে, একবার গেলে আর দ্বিতীয়বার ফিরে আসে না। আল্লাহ পাক দেখেন ব্যাখ্যা করার আগে সময়ের গুরুত্ব দিয়েছেন কেন? কারণ হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটি জীবন দিয়েছেন, এই জীবনের গুরুত্ব এতটাই বেশি। এই জীবন চলার পথে যে সময়টা আমার আপনার খরচ হচ্ছে, এই সময়টার মূল্য অধিক বেশি। একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সময়ের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর এবার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, সময় যেহেতু অল্প এই জন্য সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষের ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে পড়বে এমন কথা বলেন নাই। তিনি বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তার মানে আমরা যে ক্ষতির মধ্যে আছি এতে কোনো সন্দেহ নাই। তবে ক্ষতিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ক্ষতি বলতে আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন, হায়াতটা পাওয়ার পর আমি যদি এটাকে সঠিকভাবে কাজে লাগাই না, তাহলে আমি আপনি এই হায়াতের অপব্যবহার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এটার গুরুত্ব দিয়েছেন বন্ধুগণ আমার। এই জন্য এটার গুরুত্ব দিতে হবে, ক্ষতি থেকে বাঁচতে হবে। উদাহরণস্বরূপ বলা যায় আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে জালালাইনের মধ্যে লিখেছেন, একজন বরফ বিক্রেতা তিনি বরফ বিক্রি করতে লাগলো। হঠাৎ করে তিনি চিৎকার মেরে বলতে লাগলেন, বাঁচাও আমাকে বাঁচাও, আমার পুঁজি নষ্ট হয়ে গেল, আমার ব্যবসা লস হয়ে গেল। মানুষরা দৌড়ে গেল, গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে বলছে আমার একমাত্র মূলধন হচ্ছে বরফ, এটা দিয়ে আমি ব্যবসা করে জীবিকা নির্বাহ করি, কিন্তু আজ কোনো বিক্রি করার মতো কোনো কাস্টমার পাচ্ছি না, এটা পাচ্ছি না যে তার কাছে বিক্রি করব। এই যে বরফটা শেষ হয়ে যাচ্ছে, তার আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, একবার গেলে আমার এটার মধ্যে লোকসান হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই জন্য তিনি চিৎকার দিয়ে বলছেন আমার ব্যবসা থেকে আপনারা বাঁচান, আমার পুঁজিটাকে সংগ্রহ করার তৌফিক দান করেন। এইভাবে তিনি চিৎকার মেরে বলতে লাগলো। তার মানে বন্ধুগণ
মানুষের হায়াতটা হচ্ছে বরফের মতন, একবার গেলে দ্বিতীয়বার ফিরে আসে না। বরফ যেভাবে গলতে থাকে ঠিক তেমনি ভাবে মানুষের জীবনটা প্রতি সেকেন্ডে চলে যাচ্ছে, এটা গেলে আর দ্বিতীয়বার আসে না। এই জন্য যুবকরা নামাজ পড়তে চাই না, মুসলমানের পরিচয় দেয় কিন্তু আল্লাহর গোলামি করতে চাই না। মনে রাখবেন, এই যে ক্ষতি আমার আপনার হচ্ছে, এই ক্ষতি আমাকে আপনাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিয়ে যাবে। সংক্ষিপ্ত করে বললাম, সময় অল্প। এরপর এই ক্ষতি থেকে বাঁচবে কারা? আল্লাহ তাআলা এরপর 4 দফা কর্মসূচি আমাদেরকে দিচ্ছেন। তার মানে এই ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে 4টি দফা পালন করতে হবে। 4 দফা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন, সবচাইতে বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন, যে ক্ষতি আমাকে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এবার আসুন এই 4টি কর্মসূচি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আয়াতের মধ্যে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন, তবে যারা 4টি কাজ করবেন এই ক্ষতি থেকে বেঁচে যাবেন। 1 নাম্বার তাদের কর্মসূচি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, তারা ঈমান আনবে মহান রবের প্রতি। ঈমান আনবে যারা, পরকালের ক্ষতি থেকে বেঁচে থাকবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাব থেকে তাদেরকে বাঁচিয়ে দিবেন যদি তারা ঈমান আনতে পারে। এখন আমরা অনেকে নিজেদেরকে ঈমানদার বলি, মনে রাখবেন ঈমান আপনি নিজে বলতে পারেন, কিন্তু কাজে কর্মে যদি পরিণত করেন না তাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। আপনি মুসলমান, এর ঘরে জন্মগ্রহণ করলাম, নাম রাখলাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, সুমাইয়া নাম রাখলাম, কিন্তু কাজে কর্মে তা প্রকাশ করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কঠিন ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না যদি 4টি কাজ না করেন। এই জন্য ঈমান আনতে হবে। মনে রাখবেন, ঈমান না আনলে আপনি জান্নাত পাবেন না। কারণ হলো আল্লাহ, আমরা এইভাবে কিতাবের মধ্যে দেখেছি, বাস্তবে দেখেছি, অনেকে এরকম ঘটনা ঘটেছে। বাবা সন্তান, বাবা নবী, সন্তান কাফের, সন্তান নবী, বাবা কাফের, বাতিজান নবী, চাচা কাফের, জাহান্নামে এইভাবে গিয়েছে। কারণ হলো তার ঈমান আনে নাই। ঈমান এনেছে, নবী হচ্ছে সন্তান, বাপ হচ্ছে কাফের আজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের বাবা আজরের কথা স্মরণ করে দিচ্ছেন। সে ছিল মূর্তি পূজক, সন্তান নবী, বাবা কাফের। সন্তান নবী হওয়ার পর বাবা ঈমান না আনার কারণে কিন্তু জান্নাত পায় নাই, জাহান্নামে গিয়েছে। এরপর বাবা নবী, সন্তান কাফের। নূহ আলাইহিস সালাম তিনি নবী, কেনান হচ্ছেন কাফের। তার মানে বাবা নবী, সন্তান কাফের হওয়ার পর জান্নাত পায় নাই, ঈমান না আনার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়েছেন। এরপর বাতিজা নবী, চাচা কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, সে কিন্তু ঈমান না আনার কারণে জাহান্নামে যেতে হয়েছে। দেখেন, যে সময় আবু তালিব মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে বলছেন, চাচা আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার দরকার নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে আপনার জন্য মহান আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওই সময় আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা এরা কাছে ছিল। তারা বলছে, নেতা এতদিন বাপ দাদার ধর্ম পালন করেছ, এখন মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য বাতিজা মুহাম্মদের ধর্ম তুমি কি পালন করবা? ওই সময় সে বলছে, বাতিজা মুহাম্মদ আমি কিন্তু তোমার ধর্ম পালন করতাম, কিন্তু এখন যদি আমি ঈমান আনি তোমার উপর তাহলে এরা বলবে মৃত্যুর ভয়ে আবু তালেব সে বাতিজার নতুন ধর্ম গ্রহণ করেছে, সে আর কালেমা পড়ে নাই, এমনি অবস্থায় মারা গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও,
আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তিনার কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দোয়া করেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, নবী হেদায়েত কিন্তু আপনার হাতে রেখে দেইনি, এটা সেই লোকটা আপনার চাচা জানা আছে, কিন্তু নবী আপনার জানা আছে অবশ্যই ঈমান না আনলে আমি কিন্তু জান্নাত দিতে পারি না নবী। অতএব সে আপনার ধর্মের, সে আপনার বংশের যে হোক না কেন, আমি কিন্তু ঈমান আপনার হাতে হেদায়েত রাখি নাই যে আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালিব কেউ কিন্তু ক্ষমা করেন না। কি বুঝলেন? ঈমান না আনার কারণে আবু তালিবকে পর্যন্ত ক্ষমা করেন নাই। ব্যাখ্যা লম্বা দিতে চাচ্ছি না, প্রায় 1.5-2.5 ঘন্টার আলোচনা, তো এই জন্য সংক্ষিপ্ত করে বলছি, কয়েক মিনিট আছে আজানের, এই জন্য সংক্ষিপ্ত করে বলছি। তাহলে 1 নাম্বার, ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা ছোটবেলায় মক্তবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি দেশে মক্তবে পড়াশোনা করতাম, ইমানে মুফাসসালের মধ্যে পড়েছে, এইগুলো আপনারা দেখে নেবেন। তো এরপর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনলেন, এবার আপনার দায়িত্ব বেড়ে গেল নেক কাজ করার কথা। নেক কাজ বলতে কি, তাফসীরের মধ্যে দেখলাম এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, এই জায়গায় নেক কাজ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের নেক কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, এইভাবে যত ধরনের নেক কাজ আছে সমস্ত নেক কাজের কথা বলেছেন। আমরাও নেক কাজ করি, কিন্তু অনেকে অনেক সময় নেক কাজ করতে গিয়ে ভুল কাজটা করে ফেলি। উদাহরণস্বরূপ দেখা যায় অনেকে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়বে, আমি প্রায় সময় দেখতে পাই সূরা ফাতিহাতে রাত শেষ করার পূর্বে অনেকে 2 রাকাত নামাজ পড়ে ফেলে। আরে কপাল পুরা, এমন কপাল পুরা, নামাজ পড়ে 2 রাকাত পড়েন আপনি সুন্দর করে তাআদিল আরকান বজায় করে আপনি নামাজ পড়েন। মনে রাখবেন, তাড়াহুড়া করে নামাজ আদায় করবেন যদি আপনার এই আরকান যত ধরনের এবে ফরজ ওয়াজিব রয়েছে যদি ঠিকঠাক ভাবে আদায় না হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার নামাজটা কবুল হবে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের ভিতর কি বলছেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের মৃত্যু এবং জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে দেখতে চাই কার আমলটা সবচেয়ে উত্তম। এই যে এই জায়গায় দেখেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসান মানে উত্তম, পবিত্র। আল্লাহ পাক আকসার না দিয়ে আহসান দিয়েছেন, আকসার মানে বেশি আমল। তার মানে আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে বেশি আমল চান না, আমি আপনি যে আমলটা করব এই আমলটা যেন পবিত্র হয়, উত্তম হয়, আল্লাহ পাক যেমন ভাবে কবুল করেন ঠিক তদ্রূপভাবে আমরা যেন আমল করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমরা যেন উত্তম আমলের সাথে জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য নামাজ 2 রাকাত পড়েন, সুন্দর করে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, এটা আল্লাহ পাক কবুল করে নেবেন। তাহলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর 2 নাম্বার কাজ হচ্ছে আমরা আমল করব। এরপর 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 3 নাম্বার হচ্ছে আমরা সত্যের পথে নিজে থাকবো, মানুষদেরকে সত্যের পথে আহ্বান করব, নিজে ভালো কাজ করব, মানুষদেরকে সত্যের পথে ভালো কাজ করার আহ্বান জানাবো। আর এটা করতে গেলে ধৈর্য লাগবে, মানুষকে ভালো কাজের আহ্বান দিতে গেলে ধৈর্যের সাথে দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা হকের পথে চলার পাশাপাশি 4 নাম্বার বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণ করবে তোমরা, বিপদ আসবে, সমস্ত বিপদে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমার যেহেতু সময় অল্প এই জন্য আমি সংক্ষিপ্ত করে আলোচনা শেষ করলাম। তাহলে আমরা 4টি কাজ করবো, ক্ষতি থেকে বাঁচতে হলে 1 নাম্বার ঈমান আনবো, 2 নাম্বার আমল করব, 3 নাম্বার হকের প্রতি নিজে চলবো, মানুষদেরকে হকের দাওয়াত দিব, 4 নাম্বার ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক নেবেন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এই 4টি কাজ, 4 দফা কর্মসূচি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সবচেয়ে বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই 4টি কাজ করার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।